تجي منك مواقف تجرح الإحساس، أنا من غيرك أشكي له إذا صار الزمن قاسي. أمانة لا تخليني على همي أعد أخطاي، أنا قلبي يعذبني وفكري بس. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العلي العظيم. উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, এই কোরআনে পাককে আমি নাজিল করেছি এবং অবশ্যই আমি এই কোরআনে পাকের সংরক্ষণ করব। কোরআনে পাকের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত তাকিদের সঙ্গে নিয়েছে। অবশ্যই আমি নাজিল করেছি, অবশ্যই আমি সংরক্ষণ করব। প্রশ্ন হলো, কিভাবে আল্লাহ পাক কোরআনে পাককে সংরক্ষণ করবেন, কি বুঝাইতে চেয়েছে? কোরআনে পাক তো আল্লাহ রাব্বুল ইজ্জতের মুখস্থ আছে, তাহলে সংরক্ষণের অর্থ কি বুঝাইতে চেয়েছে? তাহলে কি আল্লাহ রাব্বুল ইজ্জত এসে মাদ্রাসায় পড়াবেন, নাকি কোরআনে পাক আল্লাহ পাক তেলাওয়াত করে করে শোনাবেন? কিভাবে সংরক্ষণ করবেন? আজকের আলোচনার বিষয় হলো এটাই। তাই আমরা জানি, যুগে যুগে আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ পাকের বান্দাদের হিদায়াতের জন্য আম্বিয়া একরামদেরকে প্রেরণ করেছেন। লক্ষাধিক নবী আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরণ করেছেন মানুষকে পথ দেখানোর জন্য। তার সাথে সাথে অনেক নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত আসমানি কিতাবও দিয়েছেন, গাইডলাইন। বড় বড় শহরে যখন আমরা যাই, দেখতে পাই সেখানে বই পাওয়া যায়। দিল্লি শহরে আজ থেকে 30 বছর 35 বছর আগে আমরা দেখেছি, কোথা থেকে কোথায় যাবেন, কিভাবে যাবেন, বই আকারে পাওয়া যায়। এছাড়া তো আজকাল ভূগোলের মাধ্যমে অনেক কিছু আরও সহজ হয়েছে। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত আম্বিয়া একরামদেরকে গাইডলাইন স্বরূপ আসমানি কিতাব দান করেছে, 104খানা কিতাব। অনেক নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত কিতাব দেননি, পূর্বের কিতাবই যথেষ্ট। সে নবীকে পূর্বের কিতাবের হিসাবে দাওয়াত দিতে বলা হয়েছে, আদেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। এর ধারাবাহিকতায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একজন নবী। পূর্বের যত কিতাব নাজিল হয়েছে, নবীর অবর্তমানে সে কিতাব সংরক্ষিত হয়নি। নবীর অবর্তমানে সে কিতাব দেখা গিয়েছে যে পরিবর্তন হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবীর আবির্ভাব হবে না। এই কোরআন, এই দিন, এই ধর্ম কিয়ামত পর্যন্ত কিভাবে বাকি থাকবে? আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু আর নতুন নবী প্রেরণ করবেন না, এই উম্মত কিভাবে চলবে, তার গাইডলাইন কি হবে? এই কোরআনে পাক। এই কোরআনে পাক যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে ইসলামের বকা থাকবে না, ইসলাম বাকি থাকবে না, যথাযথ থাকবে না। আর এই কাজটি করা কোনো বান্দার পক্ষে সম্ভব নয়। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত এই দায়িত্ব নিজেই নিয়েছেন যে কিতাবের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম বাকি থাকবে, যথাযথ থাকবে, নির্ভেজাল থাকবে, সেই কিতাব কোরআনে পাকের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই নিয়ে নিয়েছেন।
এখানে অনেক ভুল কথা হয়। কিয়ামত পর্যন্ত দিন থাকবে, ধর্ম থাকবে, দাওয়াত থাকলে, এগুলো অতিরিক্ত আলোচনা। কিসের দাওয়াত দেবে? কোরআনে পাকে যদি না থাকে, সঠিক এলেম না থাকে, গুমরাহির দিকে দাওয়াত দিয়ে লাভটা কি? মূলত কোরআনে পাক যথাযথ কিয়ামত পর্যন্ত থাকা এটা জরুরি বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই দায়িত্ব কোনো বান্দাকে দেন নাই, নিজেই নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন যে অবশ্যই আমি নাযিল করেছি, অবশ্যই এর সংরক্ষণের দায়িত্ব আমার। এখন প্রশ্ন হলো কিভাবে করবেন? তাই আমি বিষয়টাকে এভাবে বুঝাবো, প্রত্যেকটা দেশের সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। আমাদের দেশটি, এই দেশটি সংরক্ষণের দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর। শুধু এই দেশ সংরক্ষণ মানে বর্ডার পাহারা দেয়া নয়, বর্ডার সংরক্ষণ এটাও একটি বিষয়। দেশে কোনো বিদ্রোহী সৃষ্টি না হয় এটাও একটি বিষয়। দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এটাও একটি বিষয়। এই সকল বিষয়ের সংরক্ষণের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধানের। তাহলে কি আমাদের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা গিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়ে বর্ডার পাহারা দেবে? কোথায় বিদ্রোহীরা সরকার বিরোধী কোনো কার্যকলাপ করতেছে, সভা সমিতি করতেছে, সেখানে বাধা দেবে হাসিনা এসে, শেখ হাসিনা এসে? কোথায় বিশৃঙ্খলা হচ্ছে কোন শহরে, সে শহরের পাহারাদার কি প্রধানমন্ত্রী দেবে? নয়। সিস্টেম হলো প্রধানমন্ত্রীর বাহিনী থাকে, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, নৌবাহিনী, বিডিআর বাহিনী, বিভিন্ন বাহিনী থাকে। সরকার এই সমস্ত বাহিনীর মাধ্যমে কাজগুলো করে থাকে। সরকার নিজে করে না, তার বাহিনী দিয়ে করায়। যারা সরকারের বাহিনী থাকে তারা সরকারের বিশ্বস্ত লোক হয়ে থাকে এবং তারা সরকারের নির্দেশেই পরিচালিত হয়। বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, তাদের মাধ্যমে সরকার এদেরকে নিয়ন্ত্রণ করে। স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমেই এরা নিয়ন্ত্রিত হয়। পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, প্রাইম মিনিস্টার নিজেই নিয়ন্ত্রণ করেন, ইত্যাদি ইত্যাদি। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনে পাককে সংরক্ষণ করবেন অর্থ এই নয় যে আল্লাহ পাক নিজে এসে কোরআনে পাক পড়াবেন বা তেলাওয়াত করে শোনাবেন, বা কোনো সমস্যা হলে সমাধান আল্লাহ পাক সরাসরি দেবেন। কিভাবে দেবেন সে ব্যবস্থা তো আর নেই। নবীর মাধ্যমে হয়তো, নবী তো আর নেই। এর সমাধান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে দিয়েছেন। নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফে হাদিস শরীফ খানা রয়েছে। শেখ জাকারিয়া রাহিমাহুল্লাহ তাআলা ফাজাইল আমাল ও হাদিস শরীফ খানা এনেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কিছু পরিবারস্থ লোক রয়েছে। আহলিনা মিনান নাস। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহলুল কুরআন, কুরআনওয়ালা যারা, হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা আল্লাহ পাকের পরিবারের লোক
তারা আল্লাহ পাকের পরিবারের খাস লোক, বিশেষ লোক। সরকারের বাহিনী যারা থাকে তাদের মধ্যে খাস বাহিনী থাকে, অফিসার শ্রেণীর লোক থাকে, সিপাহী শ্রেণীর লোকও থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহলে কোরআন যারা, তারা হলেন আল্লাহ রাব্বুল ইজ্জতের পরিবারের খাস। কোরআনে পাক আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। এক তো হলো হরুফে কোরআন, কোরআনে পাকের অক্ষর, এটাও সংরক্ষণের বিষয়। আলহামদুলিল্লাহ, এটাও সংরক্ষিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই পর্যন্ত কোরআনে পাকের একটি অক্ষর এদিক সেদিক হয়নি। আর একটি হলো তেলাওয়াতে কোরআন, মতনে কোরআন, কোরআনে পাকের তেলাওয়াত, এটাও সংরক্ষণের বিষয়। আর একটি হলো মানিয়ে কোরআন, কোরআনে পাকের অর্থ, এটাও সংরক্ষণের বিষয়। মাসাইলে কোরআন, কোরআনে পাকের থেকে যে সমস্ত মাসালা মাসাইল হয়েছে এগুলো সংরক্ষণের বিষয়। তাফসীরে কোরআন, কোরআনে পাকের তাফসীর, তাফসীরে কোরআন, এটাও সংরক্ষণের বিষয়। মারিফাতে কোরআন, কোরআনে পাকের থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের মারিফাতের যে বিষয়টি, এটাও সংরক্ষণের বিষয়। তাই আল্লাহ পাকের পরিবারস্থ লোক যারা, খাস লোক যারা, তাদেরকেও কয়েক ভাগে ভাগ করতে পারি আমরা। মক্তবের মাধ্যমে হরুফে কোরআনের সংরক্ষণ হচ্ছে। যারা মক্তবে পড়াচ্ছেন তারা কোরআনে পাকের অক্ষরকে সংরক্ষণ করতেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ওই কাজে নিয়োজিত করছে। কোরআনে পাকের অক্ষর তোমাদের মাধ্যমে সংরক্ষিত হবে। তারা আল্লাহ পাকের খাস। হেফজ কানান, হাফেজগণ এবং ছাত্রগণ, এদের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত মতনে কোরআন, কোরআনে পাকের তেলাওয়াতকে সংরক্ষণ করতেছে। এরাও কোরআনে পাকের সংরক্ষণের কাজে নিয়েছে। আল্লাহ পাক এদেরকে খাস কাজে ব্যবহার করেছে। উলামা ইকরামের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পাকের মানি, অর্থকে সংরক্ষণ করেছে। কোরআন পাকের অর্থ যেন বিলুপ্ত না হয়, ভ্রান্ত না হয়, ভ্রান্ত তাফসীর যেন না হয়। মুফাসসিরিন ইকরাম সঠিক তাফসীরের মাধ্যমে কোরআনে পাকের তাফসীরকে সংরক্ষণ করতেছে। আল্লাহ পাক মুফাসসিরিন ইকরামকে এই কাজে নিয়োজিত রেখেছে। এমনিভাবে মুফতিয়ানে ইকরামের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকের মাসাইল, এর থেকে কি আদেশ, কি নির্দেশ, কি নিষেধ, যথাযথভাবে সেটা সংরক্ষণ হচ্ছে। মাশায়েখগণ, পীর মাশায়েখগণের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত মারিফাতে কোরআন, কোরআনে পাকের থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের যে মারিফত, সেটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সংরক্ষণ করতেছে। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এর অর্থ আল্লাহ পাক এসে পড়াবেন তা নয়, আল্লাহ পাক এসে পড়ে যাবেন তাও নয়, সমস্যা হলে কোরআনে পাকের থেকে ব্যাখ্যা দিয়ে যাবেন তা নয়। আল্লাহ রাব্বুল ইজ্জতের বাহিনীর মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাককে সংরক্ষণ করেন। যেমন রাষ্ট্রপ্রধান তার বাহিনীর মাধ্যমে দেশকে সংরক্ষণ করে। কাবিল এবং মেহতারাম ভাই আজিজ, বলে এর মধ্যেই সীমাবদ্ধ? বলেন না, এর মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা জানি আর্মি বাহিনী, নৌবাহিনী যারা থাকে, পুলিশ বাহিনী যারা থাকে, সবাই কিন্তু বন্দুক পরিচালনা করে না, রাইফেল পরিচালনা করে না, যুদ্ধ করে না। এর মধ্যে কিছু লোক এমন থাকে তাদের অফিস নিয়ন্ত্রণ করে, লেখালেখি কাজ, তাদের হিসাব কিতাব সমস্ত কাজও করে। তারাও কিন্তু তাদের আর্মিদের অন্তর্ভুক্ত, পুলিশেরই অন্তর্ভুক্ত, বিডিআরে অন্তর্ভুক্ত, নৌবাহিনীর অন্তর্ভুক্ত। কিছু লোক আছে গাড়ি চালায়, ড্রাইভার, তারা কিন্তু যুদ্ধ করে না, মারামারিও করে না, আসামিও ধরে না। ধরে নাকি? ধরে না। তারা কিন্তু পুলিশ বাহিনীরই অন্তর্ভুক্ত। কিছু আছে তাদের বাবুর্চি, রান্না বাড়া করে, এরাও কিন্তু তাদেরই দলভুক্ত। তাই কোরআন পাকের সংরক্ষণের জন্য আরো কিছু লোকের প্রয়োজন।
যারা এই মাদ্রাসা অর্থ দান করে, যারা এই মাদ্রাসাগুলিতে পরিচালনা করে, মাদ্রাসাগুলিকে যথাযথভাবে পরিচালনা করে, সুষ্ঠুভাবে পরিচালনা করে, সার্বিকভাবে সহযোগিতা করে, তারাও কিন্তু এই দলভুক্ত। তারাও আহলে কোরআনদের দলভুক্ত, আল্লাহ পাকের খাস লোকদের মধ্যে তারাও গণ্য হবে। শর্ত হলো ইখলাসের সাথে হইতে হবে। পরিচালনা পরিষদ, দাতা, এদের নিয়ত এটাই থাকবে, আমি উলামায়ে কেরামদের খেদমতের মাধ্যমে আমি আহলে কোরআনের অন্তর্ভুক্ত হচ্ছি, তাদের সহযোগিতা, আমি তাদের খাদেম। কিন্তু আমাদের দেশের অবস্থা হলো ভিন্ন। কমিটির লোকের বা দাতাদের ধারণা থাকে যে আমি তো এদের পরিচালক, আমি তো এদের বস, যখন তখন যেমন তেমন ব্যবহার করে। কাবিলে মোহতারাম ভাই আজিজ, এদেরই করাচ্ছে, না করা ভালো ছিল। উলামায়ে কেরামদের সঙ্গে, হাফেজদের সঙ্গে, দ্বীনের খেদমতকারীদের সঙ্গে দুর্ব্যবহার, তাদের উপরে মাতব্বরি সরদারি করতে গিয়ে তার ভালো থেকে আরো মন্দ বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন লোক হাজারো রয়েছে যারা ইখলাসের সাথে কাজগুলো করে থাকে। 2, 4, 5, 10 জনের লোক তো আমারই জানা আছে। খুলনা শহরে আমাদের ডাক্তার নাসিম সাহেব লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা দান করেছে। মাশাআল্লাহ, উলামায়ে কেরামদের ভক্তি শ্রদ্ধা নিয়ে চলতে। দারুল উলুম খুলনার প্রতিষ্ঠাতা দাতা আব্দুল হাকিম জমাদ্দার সাহেব, ওনার নামও বারবার শুনেছি, আমি দেখিনি এই লোকটিকে। খুব মুখলেস লোক ছিলেন, তার কাছে কিছু চাওয়া লাগতো না, তিনি এসে এসে বলতেন, হুজুর আমার হাতে কিছু টাকা জমেছে, কিছু কাজ করাই নেই। আমাদের মহল্লায় মাশাআল্লাহ আমাদের আলহাজ শেখ ইয়াসিন সাহেব, মুতাল্লি সাহেব কোনো মাতব্বরি সরদারি মেনেই নিতে চান, বরঞ্চ তিনি লজ্জা পান। উলামায়ে কেরাম তো দ্বীনের কাজ করবে, আমরা তো তাদের খেদমত করব। ডাক্তার ইব্রাহিম সাহেব ছিলেন। এরকম দেশে লক্ষ লক্ষ লোক রয়েছে যারা ইখলাসের সাথে কাজ করে, মাতব্বরি চায় না, সরদারি চায় না। উলামায়ে কেরামদেরকে পরামর্শ দেই এটাই মনে করে, সহযোগিতা করি এটাই মনে করে, তাদেরকে পরিচালনা করি এটা মনে করে না। এই শ্রেণীর লোক যারা আছে তারা কিন্তু আহলে কোরআনের অন্তর্ভুক্ত। তারাও তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পাককে সংরক্ষণ করতেছেন এবং তারা আল্লাহ রাব্বুল ইজ্জতের পরিবারস্থল। প্রসিদ্ধ একটা ঘটনা, একাধিক ওস্তাদের কাছে শুনেছি। এক ধনী ব্যক্তি সরল সোজা ছিলেন, সরল মাইন্ডের হয় না অনেকে, ভালো সরল লোকগুলো জান্নাতে সহজে যাবে। যে যার মধ্যে যত বেশি প্যাস, আল্লাহর কাছেও প্যাসে পড়বে। সরল সোজা লোক আল্লাহ পাক সহজে মাফ করে দেবেন। তা আল্লাহওয়ালা লোক, সরল সোজা লোক, জেনারেল শিক্ষিত লোক, উলামায়ে কেরামের সোহবতের বরকতে তিনি এই উপলব্ধি পেয়েছেন যে উলামায়ে কেরামদের খেদমত করতে হয়, তালেব ইলমদের খেদমত করতে হয়, তাদেরকে খাওয়াতে হয়। একটা প্রতিষ্ঠান করেছেন বা প্রতিষ্ঠান ছিল, সে প্রতিষ্ঠানের যে ছোট ছোট বাচ্চারা, এদের তিনি বাড়ির থেকে ওনার স্ত্রী পাক করে দিতেন, পাক শাক করে দিতেন, উনি এনে প্রতিদিন 3 বেলা তাদেরকে খাওয়াতেন। তো নিয়মিত তিনি এসে 3 বেলা ঘরে থেকে নিয়ে আসতেন। তালেব ইলম, মাদ্রাসার ছাত্র, তাদেরকে তিনি এনে এনে খাওয়াতেন। কিন্তু মাদ্রাসার ছেলে সব তো আর সমান না, আর অবুঝ বাচ্চাও থাকে। একদিন খানা আনতে দেরি হচ্ছিল, তো ওই বাচ্চাদের মধ্যে এক বাচ্চা বলে ফেলেছে, সে আমাদের বলদটা কইরে আজকে বলদটা আসলো না কেন, খানা দেরি হয়ে যাচ্ছে। সে ভদ্রলোক এসে শুনিয়ে ফেলেছে, না আমাকে বলদ বললো,
তাই মনক্ষুণ্ণ হয়ে বাড়ি গিয়ে বললে, স্ত্রীকে বললো আর খাওয়াবো না এদের। রাত্রে তিনি খাওয়াবেন না, ছাত্ররা তো খাওয়ার অপেক্ষায় রয়েছে কখন খানা নিয়ে আসবে, আর আসে না। তিনিও ঘুমিয়ে পড়েছেন, স্ত্রী ঘুমিয়ে পড়েছে, ছাত্ররাও খানা আসতে দেরি হয়েছে, ছোট বাচ্চা মানুষ, তারাও ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ছে, ক্ষুধার আর অনুভূতি নেই। এমস্ত অবস্থায় তিনি স্বপ্নে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। আর কিয়ামত যখন কায়েম হয়ে গেছে, ওই মাদ্রাসার ছেলেগুলোকে তারা দেখতেছে হাসি খুশি, তারা লাফাতে লাফাতে জান্নাতের দিকে চলে যাচ্ছে। এর মধ্যে একটা ছাত্র বলে বসলো, এ আমাদের সে বলদটা কই, ওরে নিয়ে চলো, ওরে ফেলে দেশ। এই অবস্থায় ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডেকে বললেন, ওঠো, পাক করো, খানা পিনা পাক করো, ছেলেগুলো না খেয়ে আসে। তাই তিনি স্ত্রী দিয়ে পাক শাক করে মাদ্রাসায় নিয়ে এসে বাচ্চাদেরকে ঘুমের থেকে ডেকে তুলে তাদেরকে সুন্দর করে যত্ন করে খাওয়ালেন এবং এ প্রতিজ্ঞা করলেন, এই ছেলেরা আমার সঙ্গে ভালো ব্যবহার করুক আর খারাপ খারাপ ব্যবহার করুক, আমাকে বলদ বলুক আর যাই বলুক না কেন, এরা আমার বিপদের দিনে কাজে আসবে, মুসিবতের দিনে কাজে আসবে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই স্বপ্ন দ্বারা সেদিকে ইঙ্গিত করছে। তাই মুআজ্জাজ হাজরিন, আমি সম্মানিত শ্রোতামণ্ডলী সকলের উদ্দেশ্যে বলবো, যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই মাদ্রাসার তালেবে ইলমদেরকে খেদমত করার তৌফিক দান করেছে, তারা এই নিয়ত রাখবো যে আমার আখিরাতের মুক্তির জন্য আমি এদের খেদমত করতেছি। এ নয় আমার অর্থ করি আসি বিধায় আমি মাতুব্বর সেজেছি, আমার অর্থ করি আসে বিধায় আমি এদেরকে পরিচালনা করতেছি, তা নয়। মনে করবো আমি এদের সহযোগী, আমি এদের খাদেম, দ্বীনি কাজের মাতুব্বরকে আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অন্য কোনো মাতুব্বরের প্রয়োজন নেই। মসজিদ মাদ্রাসায় আল্লাহ পাকের বিধানে পরিচালিত হবে। এখানে আবার মাতুব্বরকে, মাতুব্বর তো আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আছে সেই বিধানে পরিচালিত হবে। বাকি যারা হবে সকলকে মনে করতে হবে, সভাপতি হই, সেক্রেটারি হই, মুতাল্লি হই, যাই হই না কেন, মনে করতে হবে আমি তো খাদেম, আমি এই খেদমতের উসিলায় আমার আখিরাতের নাজাতের মুক্তির একটা পথ বেছে নিচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এই কোরআনে পাক কি সংরক্ষিত আছে এবং কিভাবে আছে সে সম্পর্কে কিছু ঘটনা, জরুরি কিছু কথাবার্তা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে। আজকের আলোচনা এখানেই শেষ। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালকেও আশা করি ইনশাআল্লাহ দুটোর সময় প্রোগ্রাম